কিউএনএ। দাদা তোমার ওটা কত বড়? দাদা তুমি দিনে কতবার মারো? দাদা গার্লফ্রেন্ড পটানোর একটা ট্রিক বলে দাও। দাদা বিয়ে কবে? দাদা বিয়ের পর কটা বাচ্চা নেবে? নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। তো চলো বেশি ভাট না বকে আজকে এই কিউএনএ তরকারির উপর হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন ভাই গেমিংয়ের তরফ থেকে। দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার গার্লফ্রেন্ডের নাম হলো প্রিয়াঙ্কা রয়। দাদা তোমাদের বিয়ে কবে? বলছি কালকে রাত্রেই বিয়েটা করে নিয়েছি। আই মিন এখনো 5-6 বছর বাকি আছে, 5-6 বছর পরেই বিয়ে হবে। কিউট গার্ল সুস্মিতা আমাকে বলেছে তোমার কত সাবস্ক্রাইবার্স হলে বন্ধুদের পার্টি দেবে? অলরেডি 1K সাবস্ক্রাইবার্সে বন্ধুদের পার্টি দিয়েও দিয়েছি, এবার দেব 10K সাবস্ক্রাইবার্স হলে। বোন আমাকে প্রশ্ন করেছে দাদা তুমি মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে এবং কত পার্সেন্টেজ? অ্যাকচুয়ালি মাধ্যমিকেরটা বলতে পারলাম না, মাধ্যমিকে ফেল করেছিলাম। না 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 হ্যাঁ পাস করেছিলাম। তবে এইচএসটা বলতে পারি, এইচএসে 85 কি 86% হয়েছিল আমার। এক্স্যাক্টটা মনে নেই আমার, অনেকদিন আগের তো, রেজাল্ট দেখে বার করে বলতে হবে। পাপ্পু দাস বলে আমাকে প্রশ্ন করেছে তালা তুমি দিনে কতবার হ্যান্ডেল মারিস? সরি ভাই বলছি, আমাকে যখন ভাই বলেছো তার মানে তুমি আমার দাদা। তুমি যে কবার মারো তার থেকে 2বার বেশি হ্যান্ডেল মারি। প্রিয়াঙ্কা আমাকে প্রশ্ন করেছে তুমি দিনে কখন রাতে কখন ঘুমাও? কখনো সকাল 6টা হয়ে যায়, কখনো 7টা হয়ে যায়, কখনো রাত 10টা হয়ে যায়, কখনো 12টা হয়ে যায়, কখনো রাত 1টা হয়ে যায়। রাজু পাল আমাকে বলছে দাদা তোমারটা ছোট না বড়? রিপ্লাই দিও। मैं तुमसे एक बात कहना चाहता हूँ, दिल की बात। तुम्हारा नुन्नू जितना बड़ा है उससे थोड़ा सा ज्यादा बड़ा मेरा नुन्नू है, मैं जाबे के साथ कह सकता हूँ। শুভজিৎ চ্যাটার্জি আমাকে বলছে সুমনদা তোমারটা সাদা না কালো? আমাকে একটা ভারতীয় দেখিয়ে দাও, একটা ভারতীয় দেখিয়ে দাও তার ওটা সাদা, আমি মেনে নেব। আমারটা কালো, আমি গর্বিত। এবার পরবর্তী প্রশ্ন হলো ফ্রাঙ্কিং দ্বীপের তরফ থেকে। খাওয়াবে কবে? বিয়ের দিন। বিয়ে কবে? যেদিন তোকে খাওয়াবো সেদিন হলো বিয়ে। আচ্ছা সাদা না কালো? অবভিয়াসলি কালো, আমি প্রাউড ফিল করি আমারটা কালো। সাইজ কত? তোর থেকে একটু বড়। পড়ে নাকি পড়ে না? যদি না পড়ে তাহলে বিয়ে কেন করব? আর বিয়ে যদি না করি তাহলে তোকে খাওয়াবো কি করে? তার মানে অবভিয়াসলি পড়ে। ঠিক বললাম তো? কথায় লজিক আছে। আচ্ছা বেশিরভাগ না একটা কমন কোয়েশ্চেন আসে, দাদা বিয়ে কবে? দাদা বিয়ে কবে? দাদা বিয়ে কবে? দাদা বিয়ে কবে? বলছি আমাকে না বলে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করো যে প্রিয়াঙ্কা বিয়েটা কবে করছো? আমি তো আজকেই করতে চাই, শুধু ও বারণ করছে। বিশ্বাস করো, ও এক্ষুনি বললে আমি এক্ষুনি বিয়ে করতে রাজি। আমার কষ্টটা বুঝতে পারছে না, আমি যখন তখন বিয়ে করতে রাজি। স্মার্ট বয় ইউটিউব আমাকে বলছে, স্মার্ট বয় ইউটিউব বাবা আমাকে বলছে দাদা তোমার 10K সাবস্ক্রাইব হলে কি করবে? সাবস্ক্রাইবার্স হলে আমার 10K সাবস্ক্রাইবার্স হলে আমি 100টা বাচ্চাকে তাদের পড়াশোনার জন্য যতটা হেল্প করতে পারি করবো, এতটুকু আমি প্রমিস করছি। এটাই হলো আমার 10K টার্গেট। 10Kটা ফটাফট কমপ্লিট করা, সাবস্ক্রাইবটা করে দিও। এইবার একটা ভালো মনের মতো কোয়েশ্চেন এসছে। ডার্ক সাইড আমাকে বলছে দাদা ফিউচারে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিকে কোথায় নিয়ে যেতে চাও? এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, হ্যাঁ আমি নিজেও এখন সেটা করছি। তো এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখানে নিজেদের পেছনে নিজেদের কাঠি করে সংসার না চালাতে হয়। আই মিন ডেকে ডেকে কন্ট্রোভার্সি যেগুলো আনছে সেগুলো না করে যেন তাদের পেটটা চলে, সেগুলো না করে ভিডিও ছাড়লে যেন ভিডিওতে ভিউজ আসে, সেরকম এক জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আমার আছে। তবে ওই যে একটা কথা, একটা মানুষ কখনো কিছু করতে পারে না, সবাই মিলে যদি তাকে সাপোর্ট করে তবেই হবে, নাহলে হবে না। তো এটাই হলো ইচ্ছা, মানে কেউ কারোর পেছনে কাঠি করে যাতে সংসারে না চালাতে হয়, এটাই হলো মেন কথা। এটাই হলো আমার ড্রিম ইউটিউবে। তো অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, সবার প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়া তো সম্ভব না। তো থ্যাংক ইউ সকলকে, অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সকলকে। তোমাদের জন্যই আজকে আমার 1K কমপ্লিট। এইভাবে প্লিজ সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে প্রেস করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।